আচ্ছা বলি ডাক্তার, আমাকে এখন কথা কত, তুমি তো মেন্টালের ডাক্তার তাই না? যে আমার বড় ভাইয়ের মতো যে একজন রোগী কি এর আগে কোনোদিন দেখেছে? তার আগে কও তো জামান, তোমার মেয়ে ভাই কিসের জন্য পাগল মনে হয়? এটা তুমি কেমন ধরনের কথা বলে দোস্ত? তার সারা গায়ে তো পাগলের লক্ষণ। গরু মশিরা তো কথাবার্তা কয়। আরে সে কথাটাই বাদই দিলাম। এত বয়স হয়ে গেল এখনো পর্যন্ত বিয়ের কথা মুখে এলো না। পাগল ছাড়া এরকম কোনদিন করে? বিয়ে না করতে চালি তা পাগল কওয়া হয়, এই তো আমি তোমার কাছে প্রথম শুনলাম। এতদিন তো জানতাম বিয়ের জন্য যারা অস্থির হয়ে যায় মানুষ তাকে বিয়ে পাগল কয়া ডাকে। কথাটা মনে হয় আমার উদ্দেশ্য করে কইলে দোস্ত। নিজের বিয়ের কথা নিজে কয়ে বেড়াই বলে তো কথাটা কইছাও। আচ্ছা কও, নিজের বিয়ের কথা নিজে না কয় কি করবো কও? আমার বাপ মাও নাই, মাথার উপর আসে এক বড় ভাই। আর সেই বড় ভাই যদি বিয়ে করতো তাহলে ধরো যে এই যে ভাবির কাছে যে আমাকে বিয়ের আবদারটা করতে পারতাম। আর সে পথে তো রাখে নাই। এখন তুমি ঘটনাটা বুঝছে তারপর তুমি আমার পাগল কর যাই কর মাইনে নেবো। আচ্ছা ঠিক আছে জামান, আমি তোমাকে আর পাগল কব না, তুমি যত ইচ্ছে বিয়ের কথা কও। এটাও তো তুমি বন্ধুর মতো কথা কইলে না, কিন্তু আমার যাতে নিজের বিয়ের কথা নিজের কওয়া না লাগে সেই ব্যবস্থাটা করো। ভাইজানের চিকিৎসা করে ভালো করে দাও, দেখবেন এমনিতে আমার বিয়ে হয়ে গেছে। মেয়ের বাড়িতে তো আমার দিকে পছন্দ করে যাই, কিন্তু যখন আইসে দেখে সাওলের বড় ভাই পাগল, তখন বিয়ে ক্যান্সেল হয়ে যায়। দেখি দোস্ত, তোমার জন্য কি করা যায়। হ্যাঁ? দরকার হলে আমি ইয়াচিন ভাইয়ের সাথে তোমার বিয়ের ব্যাপারে কথা বলবো। আচ্ছা, তাহলে কথা দিলে দোস্ত। হ্যাঁ, আরে আমার বিয়ে হলে তো তোমারও লাভ, বুঝছো না? ধরো যে ওই মর্জিনার ছোট ভাই মানে আমার বউ, তখন তোমার আর মর্জিনের বিয়ের উদ্যোগটা তো নিবার পারবে, তাই না? আচ্ছা তুমি আনাজটা খাও, বুঝছো? আমি ফরিদ ডাক্তারে ছাগল গায়ে গালি দিছি দেখে তুই মনে দুঃখ পাইছো? হ্যাঁ, ও, তুই তো ঠিক কথাই কইছো রে। মানুষ মানুষের ক্ষতি করে, এই গরু ছাগল তো কারো ক্ষতি করে না, তাই না? ঠিক আছে ঠিক আছে, আমি কথা দিলাম আর কাউ কোনোদিন গরু ছাগলকে গালি দিব না, হয়েছে? হ্যাঁ, আরে রাগ করে থাকিস নে, দেওয়া যে পাগলামি করে, হাসে 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 পাগল। এই আফিন ডাক্তার, আমার গরু গান মরে গেছে। মরে গেছে? যাক বাইসে গেছে, গরুটা খুব কষ্ট পাচ্ছিল। ওরে আল্লাহ, কে লোক কি কয়? খালি তুমি জানতে আমার গরু মরে যাবি? হ্যাঁ, তুমি আমার এত বড় সর্বনাশ করলে। আরে দৌড়, দৌড়, কান তো এই, ওরে আল্লাহ, কান বলায় বলে এই আমার আমার এত বড় গরুটা মরে গেল। আমার শখ হবি না না? শোক তো তোমার গরুর জন্য হচ্ছে না, শোক হচ্ছে টাকার জন্য। ওই গরুটা মোটা করে কুরবানির হাটে বেচতে পারতে, সেটা পাইলে না, সেই জন্য। ও, একদিন তো শুনেছি তুমি গরু ছাগলের কথা বুঝো, এখন তো দেখতেছি তুমি গণক হয়ে গেছে, তাই না? বড় বড় ডাক্তার হয়েছে, তাকে আমার গরু আছে না, আমার লম্বা লম্বা কথা করছাও। আমি লম্বা লম্বা কথা কই নে, তাছাড়া তোমার গরুর চিকিৎসার জন্য আমি কোনো টাকাও নেইনি। নিলে না কে? গরুটা আমাকে নিজেই কইছিল সে বাঁচতে পারছে না, কারণ সে বাঁচলি তার বিষাক্ত গোস্ত মানুষের খাওয়া লাগবে। দেখছাও একটা গরু হ্যাঁ সে কিরকম মানুষের মঙ্গল কামনা করে। কালি কালি তুমি ভুল চিকিৎসা করে আমার গরু মাইরা বানাইছো, তাই না? তুমি তো তালি তার আমুসির চাইও খারাপ। আমি তোমাকে ছাড়বো না, আমি আমি দরকার হয় থানায় যাবো। এই দেখো এই দেখো, আমি তোমাকে জাত করে ছাড়বো, আমি তোমাকে ছাড়বো না। এই যে এই যে ভাই, এই যে এই বেটা আমার গরু মাইরা